ও স্বামী দাঁড়া, আমাদেরকে একা ঘরে রেখে যেও না। সন্তানগুলি দেখতেছেন বাবা বিদায় নেয়, মা কাঁদে। এমন সময় জাফর বিন আবী তালিবের ছোট ছোট মাসুম বাচ্চাগুলি পিছনে দৌড় দেয় আর বলে, আব্বু তুমি কোথায় চলে যাও রে বাবা? তুমি যদি চলে যাও আমরা বাবা বলে কাকে ডাক দেব? কার হাত ধরে বাজারে যাব, পথে ঘাটে যাব? কে? আল্লাহ। ও বাবা, কে আমাদেরকে খেলার মাঠ থেকে কোলে তুলে নিয়ে আসবে? কার গলা ধরে ঘুমাবো রে বাবা? ছোট ছোট মাসুম বাচ্চাগুলি পিছনে দৌড়ায় আর আব্বু আব্বু করে কাঁদে। জাফর বিন আবী তালিব একটি বারের জন্য পিছনের দিকে ফিরে তাকান না, বীর বিক্রমের সামনে চলতেছে। ওরে আল্লাহর বান্দা, স্ত্রী কান্না করতেছেন, ছোট ছোট মাসুম বাচ্চাগুলি, দুগ্ধ পোষ্য সন্তানগুলি আব্বু আব্বু করে কান্না করতেছে। শিশু সন্তানগুলি বাবা বাবা করে মধুর সুরে চিৎকার করে কাঁদে। জাফর বিন আবী তালিব একটি বারের জন্য পিছনের দিকে ফিরে তাকান না। ফিরে তাকান না, কারণটা কি? বিবির করুণ কান্নার আওয়াজ, কান্নার করুণ দৃশ্য। ছোট ছোট মাসুম বাচ্চাগুলি আব্বু আব্বু করে কাঁদে, লাফায় চিল্লায়, পিছনে দৌড়ায়। জাফর বিন আবী তালিব একটি বারের জন্য মাসুম সন্তানদের দিকে মায়াবী চেহারা দিয়ে, কান্না জড়িত চেহারার দিকে, দৃশ্যের দিকে ফিরে তাকান না। যদি বিবির কান্নার চেহারার দিকে চোখ পড়ে যায়, মাসুম বাচ্চাগুলির করুণ কান্নার দৃশ্যের দিকে যদি মন আকর্ষণ হয়ে যায়, জাফর বিন আবী তালিব জিহাদের ময়দানে যেতে পারবেন না। তৌফিক সে হোতি হে আনামত কি খজিনা, তৌফিক সে হোতি হে আনামত কি খজিনা, हर मौद की ताकत किया है निशाना, हर मौद की ताकत किया है निशाना। आए बंदाए खुदा जगगार उनकी मुलाकात, आए बंदाए खुदा जगगार उनकी मुलाकात, जल्दी से बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से बैठे सुनो हजरत की नसीहत। मकबूल तू है साज है काबिल तू बहुत है, मकबूल तू है साज है काबिल तू बहुत है, ऐना के मानिंदे तू नहीं दिल तो बहुत है, ऐना के मानिंदे तू नहीं दिल तो बहुत है। শুকরিয়া আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ভিবারিয়া জেলার নবীনগর উপজেলাধীন রসুল্লাবাদ ইসলামিয়া হাফিজিয়া ফরকানিয়া মাদ্রাসার উদ্যোগে ৪৫তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন, মহতী ইসলামী মহাসম্মেলনের ২ দিনব্যাপী মহতী ইসলামী মহাসম্মেলনের আজ শেষ দিন। আজকের এই মহতী মাহফিলের স্বনামধন্য সভাপতি, আপনাদের অত্যন্ত সকলের কাছের মানুষ, প্রিয় মানুষ, বিশিষ্ট বুজুর্গ, পীরে কামেল আলহাজ হযরত মাওলানা আবু নোমান মোহাম্মদ ইউনুস সাহেব হাফিজাহুল্লাহ, প্রতিষ্ঠাতা সভাপতি অত্র মাদ্রাসা। আজকের মাহফিলের বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে যিনি এসে দেখেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন সুন্নাহর আলোকে জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেছেন হযরত পীর সাহেব হুজুরের সুযোগ্য জামাতা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত ওয়াইজিন, সুমধুর কণ্ঠস্বর জনাব হযরত মাওলানা শফিউল্লাহ লাহোরী সাহেব, যিনি রাজধানীতে যারা বয়ান, বিভিন্ন মসজিদে, বিভিন্ন ওয়াজ মাহফিলে আমরা শুনতে পাই, আমরা দেখি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার মাকাম মর্যাদাকে আরো বৃদ্ধি করে দেন। লাহোরী সাহেব হুজুরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দারাজ করেন, সকলে বলেন আমিন। এই যে আমাদের বেলায়েত হোসেন আলী বিষয় বিশিষ্ট বক্তা, তিনিও গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আমার আগে যিনি আলোচনা করতেছিলেন অত্যন্ত জ্ঞান গ্রুপ আলোচনা করেছেন, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, সুতরাং আজকের এই কোরআনের মাহফিলে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে কে নিয়ে এসেছেন? একটু জোরে কথা বলতে হবে, কে নিয়ে এসেছেন? আমার ভাইরা,
আসলে এই প্রোগ্রামগুলিতে, এই ধর্মীয় প্রোগ্রাম, দ্বীনি প্রোগ্রাম, আল্লাহ ওয়ালাদের মিলন মেলায়, আশিকিন জাকিরিন শাকিরিনদের মোবারকে বলতেছে, এই মাদ্রাসার ওলামায়ে কেরাম তালিবে ইলমদের মিলন মেলায় সবাই কিন্তু আসতে পারে না। আমার রব্বুল আলামিন যেই ব্যক্তিকে মহব্বত করবেন, ভালোবাসবেন, অনুগ্রহ করবেন, মেহেরবানির মাধ্যমে আসা সম্ভব, এছাড়া আসা সম্ভব নয়। কথা ঠিক না? ক্ষমতার প্রভাব কাটিয়ে, ডিগ্রির ভারে, সার্টিফিকেটের ভারে, বংশের গৌরব করে, সুন্দর চেহারার গৌরবে, অর্থের গরমে, ক্ষমতার গরমে এই দ্বীনি প্রোগ্রামে আল্লাহ ওয়ালাদের মিলন মেলায় আসা যায় না। কথা ঠিক না ঠিক? সুতরাং দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবেসে নিয়ে এসেছেন কে? আর একটু যদি ইমানি আওয়াজ দিয়া বলেন, মহব্বত করে ভালোবেসে নিয়ে এসেছেন কে? এরে মুসলমান, ইমানি আওয়াজ দিয়ে মহব্বতের সাথে মধুর সুরে আরো জোরে ডাক দিয়া বলেন, কে নিয়ে এসেছে? আমার মালিক, আমার আল্লাহকে আরো জোরে ডাক দিয়া বলেন, আল্লাহ। এ আল্লাহর বান্দা, এই ডাকটা জীবনের শেষ ডাক হতে পারে। আর একটু জোরে ইমানি আওয়াজ দিয়ে মধুর সুরে কান্নার আওয়াজে ডাক দিয়া বলেন, আল্লাহ। ওরে মালিক, তোমার ওলির দরবারের মাহফিল নিয়ে আসছো, আল্লাহ মাদ্রাসার মাহফিল নিয়ে আসছো মালিক। আমল নামায় একটা গুনাহ বাকি থাকলে তুমি আমাদের কাহাকেও মাহফিলের ময়দান থেকে বিদায় দিও না। জোরে বলো না আমিন। ওরে আল্লাহর বান্দা, যারা কোরআনের মাহফিলে চলে আসছেন, মাদ্রাসার আল্লাহর ওলি দরবারের মাহফিলে চলে আসেন, বাইরে কেউ থাকবেন না। আমি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলি, আমি হযরতের কাছে মাইক হস্তান্তর করব, মাইক করব। আল্লাহর ওলি কিছু নসিহতমূলক কথা বলে আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। ওরে আল্লাহর বান্দা, কাজী মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, সবাই মাদ্রাসার কোরআনের মাহফিলে চলে আসে। এই মাহফিল হয়তো রাত্র 2টার পরে, 2:30টার পরে ময়দানে আর কারোর জন্য অপেক্ষা করবে না। কথা ঠিক না ঠিক? ডানে বামে তাকায় দেখো, ইতিমধ্যে 2-1 বছরের ব্যবধানে কত আমার ভাইদের মা বোনেরা, যুবকেরা, অনেকের মা, অনেকের বাবা, দাদা দাদি, নানা নানি, আপনজন ইতিমধ্যে মায়ার বাঁধন ছিন্ন কইরা কবরের বাসিন্দা হয়ে গেছে। ওরে আল্লাহর বান্দা, ওই কবর এমন একটা জগৎ, ওই জগতে যদি একবার কেউ চইলা যায় আর কিন্তু পুনরায় ফিরে আসার সুযোগ নাই। কথা ঠিক কিনা? ব্যানিস্টা মর্টাল, মানুষ আমরা মরণশীল, প্রত্যেকেরই মরা লাগবে। কেউ আগে মারা যাব, কেউ পরে মারা যাব। এই জন্য কবি বলেন, 3 দিনেরই বাহাদুরি শুধুই বালুর বাদ, ফুরিয়ে এলে বাতাসটুকু মিটবে রে তোর সাথ। ক্ষমতারই দাপট দিয়া টিকে থাকা যাবে না, গহীন অন্ধকার ঘর কবরে যাওয়া লাগবে মুসলমান, কেউ তো থাকবার পারবো না। কথা ঠিক কিনা? চেয়ারম্যানের চেয়ার থাকবে, ম্যান কিন্তু একদিন থাকবে না। বাড়িওয়ালার বাড়ি থাকবি, একদিন ওয়ালা থাকবে না। কথা ঠিক কিনা? দোকানওয়ালার দোকান থাকবি, একদিন ওয়ালা থাকবে না। ওরে আল্লাহর বান্দা, যাওয়াই যখন লাগবে কবরে, ইমানি আওয়াজ দিয়া বলো, আল্লাহর বান্দা, কার পাগল হয়ে কবরে যাওয়া লাগবে? আমার মালিক, আমার আল্লাহর পাগল হওয়ার জন্য ময়দানে আমরা কারা কারা তৈরি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আপনি সবাইকে আপনার খাস গোলামের তালিকায়, আপনার পাগল পরা গোলামের তালিকায় নাম উঠায় দেন। জোরে বলেন আমিন। এই শুনেন, এই মাহফিলটা যে কত বড় নিয়ামত। আল্লাহ তাআলা বলছেন, বান্দা, এই আসমান, এই জমিন, এই গ্রহ, এই নক্ষত্র, এই মানব, এই দানব, এই পশু পাখি, সবকিছু সৃজনকারী কে? আর একটু জোরে বলেন, সবকিছুর সৃজনকারী কে? একমাত্র আল্লাহ। কে? এই শত লক্ষ হাজারো মাখলুকাতের মধ্যে মানুষ আমরা সৃষ্টি সেরা জীব, আমাদের বানাইছেন আল্লাহ, বানাইছেন না? এত সুন্দর করে বানাইছেন আল্লাহ। আপনাকে আমাকে আল্লাহ তাআলা রাস্তার নিকৃষ্ট প্রাণী কুকুর বানাতে পারতেন, শুকরও বানাতে পারতেন, কিন্তু মালিকের কত বড় করুণা, দয়া, ihsan, মালিক সৃষ্টি সেরা জীব মানুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন সবাই। এ মানুষ, এই শ্রেষ্ঠত্ব দেওয়ার কারণটা কি? আল্লাহ তাআলা বলছেন যে এরা আমার ইবাদত করবে, আমার গোলামি করবে। ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। জিন এবং ইনসানকে আমি আল্লাহ সৃষ্টি করলাম, পয়দা করলাম আমার ইবাদত এবং গোলামি করার জন্য।
এ আল্লাহর বান্দা, ইবাদত কোন পদ্ধতিতে করবা, নামাজটা কোন পদ্ধতিতে আদায় করবা, কোন সিস্টেম দেখি অনুযায়ী আদায় করবা, সম্পদের যাকাত কিভাবে দিবা, আল্লাহ তোমার কোটি টাকার মালিক বানাইছেন, কিভাবে আল্লাহর রাস্তায় তুমি এই জান এবং মাল খরচ করবে, কিভাবে আল্লাহর বান্দা তোমার রোজাটা আদায় করবা, কিভাবে আমার নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলবা। ওরে আল্লাহর বান্দা, কিভাবে তুমি তোমার ঈমান আমলকে মজবুত করবা, অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসার আগুন জ্বালাবা, সারাটা বডির মধ্যে আমার রাসূলের সুন্নাত তরিকার কিতাব লাগাইবা। এক কথায় ঈমান আমলকে মজবুত করার জন্য, ঈমান নামক ব্যাটারি পাওয়ারফুল করার জন্য আল্লাহর ওলির দরবারে মাহফিলে এসেছি। কথা ঠিক কিনা? আরো জোরে বলো মুসলমান, কথা ঠিক না ঠিক? এই তাহলে এই মাহফিল বড় নিয়ামত। আল্লাহ বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। কত মহান তুমি, কত মহিয়ান, তুলনা তোমার হয় না। ভুবন জুড়ে শুধু দেখি আমি, দেখি তোমার করুণা। আকাশে বাতাসে সাগরে নদীতে আল্লাহ তোমার রহম ঝড়ে অবিরাম। সে কে? মহান আল্লাহ, মেহেরবান আল্লাহু আকবার। এ মুসলমান, কিছুক্ষণের মধ্যে দোয়া হয়ে যাবে, মোনাজাত হয়ে যাবে। মাহফিল বড় নিয়ামত। আগামী বছর মাহফিল আসবে, আসবেন, বসবেন, মাহফিল হবে, আলোচনা শুনবেন, বহু দূরের কথা। কথা ঠিক না বেঠিক? কে মরি কে বাঁচি জানি না, আল্লাহর বান্দা। কাজে আসো মাদ্রাসা, এই মাহফিল তোলাবায়ে সাহেব, উলামায়ে কিরাম, আল্লাহর ওলি তোমাদের জন্য বড় নিয়ামত। নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন নিয়ামত আরো বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে পথ চলতেছেন। কে? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে পথ চলতেছেন। এমন সময় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কতগুলি হাঁসের দল চলে গেছে। যায় বলতেছে, এই জমানা নবী মুসা, আপনি কোথায় রওনা হয়েছেন? এই কথা বলে না, কোথায় রওনা হয়েছেন? বলে যে আমি নবী মুসা যাচ্ছি আল্লাহর সাথে কথা বলার জন্য। কারণ নবী মুসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, আমরা তো মহা মুসিবত এবং বিপদের মধ্যে আছি। বলো তো তোমরা কি মুসিবত বিপদের মধ্যে আছো? কারণ নবী মুসা, প্রায় 8 মাস হয়ে গেল, এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিচ্ছেন না। আমরা বড় পানির অভাবে আছি, পানির কষ্টে আছি, আমাদের কষ্ট হচ্ছে, বাচ্চাগুলির খাবার দাবার পানিতে অনেক কষ্ট হচ্ছে। আপনি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করে আনবেন কথা বলার পরে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কবে বৃষ্টি দিবেন, আসমান থেকে বৃষ্টি কখন বর্ষণ হবে। আমার ভাইরা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আসার সময় কথা জিজ্ঞাসা করে আসব। 8 মাস পর্যন্ত বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি আল্লাহ তাআলা কবে দেবেন আমি তোমাদেরকে মেসেজটা জানাবো। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজদের সাথে কথা বলে আরেকটু সামনে অগ্রসর হলেন। কিছু দূর সামনে অগ্রসর হওয়ার পর একটা গরিব মানুষ, যার পরনে একটা কাপড় আছে, শরীরে কোনো কাপড় নেই, লোকটা নিতান্ত গরিব এবং অসহায়, সে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিয়ে বললেন, নবী মুসা, আপনি কোথায় রওনা হয়েছেন? তিনি বলেন, আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে যাচ্ছি। ভালো কথা, কথা বলতে যাচ্ছেন, আমি যে মহা বিপদে আছি, আমি বড় গরিব মানুষ, দেখেন হুজুর, আমার পরনে কাপড় আছে, শরীরে কাপড় চোপড় নাই, আমি এক বেলা খেলে 3 দিন 3.5 দিন পর্যন্ত না খেয়ে থাকি, অনাহারে থাকি, আমার বড় কষ্ট হয়। একটু আসার সময় আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করে আসবেন, আমি গরিব মানুষটা কিভাবে ধনী হতে পারি, কিভাবে আমি স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারি, আল্লাহ কি মেসেজ দেয়, এটা একটু আমাকে মেহেরবানি করে পৌঁছে দিন। হ্যাঁ ঠিক আছে, অপেক্ষা থাকো, আসার সময় তোমাকে জানাবো। আল্লাহু আকবার বলেন না? আর আসতে পান আল্লাহু আকবার জোরে বলেন। এরপরে আবার কিছু দূর আগানোর পরে এক লোককে দেখতেছে, 2 হাতের মধ্যে পেয়ালা, একটা পেলার 2 হাতের মধ্যে যে পেয়ালা, ডান হাতের পেলার মধ্যে দুধ 1 গ্লাস, বাম হাতের পেলার মধ্যে দুধ 1 গ্লাস। সালাম দিয়েছেন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সালাম দিয়ে বলতেছেন, হুজুর আপনি নবী মুসা না? হ্যাঁ। কই ডান হাতে যে আমার গ্লাসে দুধ আছে, এটা আপনি পান করেন, বাম হাতেরটা আমি খাবো। আপনি খাইবেন, আমি দেখবো, আমার তৃপ্তি লাগবে, আমি খাবো, আপনি দেখবেন, তৃপ্তি লাগবে। রাখো তোমার দুধ। কি ব্যাপার, কি বল? হুজুর আল্লাহ আমার এমন সম্পদ দিচ্ছে, আমি এত ধনী হয়ে গেছি গা, এখন আমার এই সম্পদের কারণে বিরক্ত লাগে, আর সহ্য হয় না।
এই হিসাব সেই হিসাব, সকালে হিসাব, দুপুরে হিসাব, বিকালে হিসাব, ঘুমের আগে হিসাব, এত সম্পদ আমার হয়েছে আর আমার ভালো লাগে না, আমার বিরক্ত লাগে। কেমনে আমার সম্পদ কমে যাইব? হুজুর এই মেসেজটা আল্লাহর পক্ষ থেকে আমাকে জানাই দেন। আল্লাহকে জিজ্ঞাসা করবেন আমার সম্পদ কেমনে কমবে, আমার এত সম্পদ ভালো লাগে না, আমার আজালা দিছে, আমার বিরক্ত লাগে, সম্পদ কেমনে কমবে, কোন আমল করলে কমবে, এই আমলটা আল্লাহর তরফ থেকে আমাকে একটু মেসেজ দিয়ে জানাই দেন। ঠিক আছে, আমি আল্লাহর কাছে যাইতেছি। কি সামনে আর কম ঘটনা না হুজুরের কাছে দিয়ে দিন? হ্যাঁ, তাই দিক সেদিক তাকান কেন? তবে যারাই ময়দানে বসা এরাই প্রকৃত শ্রোতা। ঠিকের আওয়াজ কত আছে দেখছো? নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষী হুজুর বয়ান করে গেছে। ইসলাম বিদ্বেষী যারা আল্লাহকে গালি দেয়, আল্লাহ তাআলার সাথে যারা দুশমনি করে, আল্লাহর আইনের প্রতি যারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, আমার নবীকে যারা গালি দেয়, আমার নবীকে যারা চরিত্রহীন বলে গালি দেয়, আমার নবী যারা ব্যঙ্গ চিত্র প্রকাশ করে, আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলে, ওগুলি মানুষ নয়, ওগুলি মানুষ নামে পশু, শয়তান। আর একটু জোরে বলেন কথা ঠিক কিনা? বিবাড়ী উপজেলার মধ্যে আমার নবীর দুশমনের বিরুদ্ধে মিছিল ময়দানে ডাক দিস, এখান থেকে মিছিল দিয়ে যায়, তাকবীর দেয়। এই কি তাকবীর? আজকে বিরিয়ানি খাইয়া এমন চলে তাকবীর দেওয়া শিখবেন। নাস্তিক, বেঈমান, ইসলাম বিদ্বেষী, অসভ্য, আল্লাহর নবীর দুশমন যেন ডিগবাজি খাইয়া আমরা মেঘনা নদীর মধ্যে পড়ে যেন মারা যায়। তাও কথা ট্যাক ট্যাক, আর জোরে বলেন ঠিক না ঠিক? নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, আল্লাহর নবীর দুশমনেরা, এই যে চরমনাই লং যাইব না 24 তারিখের উদ্দেশ্যে মাহফিলে, 23 তারিখ সাইরা, এই কোন নদী দিয়ে যাইব এটা? হ্যাঁ, কথা কন না যাইব কিসের জন্য? হুজুরের পায়ে যাই সিজদা দিব নাকি? কবরের সিজদা দিব? ওখানে যাইয়া নামাজ কালাম পড়বে, জিকির আজকার করবে, আত্মশুদ্ধির জন্য যাবে, আল্লাহর নবীকে পাওয়ার জন্য যাবে, ঈমান আমল মজবুত করার জন্য যাবে ময়দানে। কথা ঠিক না ঠিক? যাইয়েন, আশা করি ভালো লাগবে, ঈমান আমল মজবুত হবে ইনশাআল্লাহ, আমরাও যাব। এই শুনেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেছেন জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর সাথে কথা বলতেছেন, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, কথা হয়েছে। ফিরে যখন আসবেন, তা আল্লাহ আমি তো এখন বিদায় নেব আপনার থেকে। কয় আসার সময় একদল হাঁস আমাকে এসে বলবে, হাঁস চেনেন নি আপনাদের? হাঁসের গোশত আর রুটি পিঠা বড় মজা না গো। কয় 8 মাস পর্যন্ত আপনি পানি দিচ্ছেন না, বৃষ্টি বর্ষণ হচ্ছে না, ওই হাঁস এবং হাঁসদের বাচ্চাদের অনেক কষ্ট হচ্ছে। ওরা জিজ্ঞাসা করছে আপনি কবে বৃষ্টি দেবেন, কবে বৃষ্টি দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী মুসা ওই প্রাণী, ওই মাখলুক, হাঁসদেরকে বলে দিও আমি আল্লাহ রাব্বুল আলামিন এখন বৃষ্টি দেব না, আরো 1 বছর পরে বৃষ্টি দেব। সুবহানাল্লাহ। আসছে না? কারণ সুবহানাল্লাহ পকেটে করে নিয়ে যাবেন, যদি এখানে বসে জোরে আওয়াজ করে কোন গুনাহ হইতে পারে। সুবহানাল্লাহর জোরে কোন মুখ খুলে কোন। যারা এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জোরে জোরে পড়বে, মুহাব্বতের সাথে, ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে, আল্লাহ নবী বলেন দুনিয়ার আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গা তার নেকে পরিপূর্ণ হয়ে আমলনামায় সংযুক্ত হয়ে যায়। আরেকটু জোরে কোন। জোরে কয়তেছে কি লিগে জানেন? খিদাটা লাগলে খুদারা বিরিয়ানিটা অনেক মজা লাগে, লেগে সুবহানাল্লাহ জোরে কইবেন, আল্লাহু আকবার জোরে বলেন। এ মুজাহিদ তুমি দূর যাইবি, তুমি আমার অহংকার, তুমি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলবে আল্লাহু আকবার। এই যুবক রক্তে তোমার জ্বলে থাকে যদি শাহাদাতের আগুন, লাখো শহীদের খুন রাঙা পথে ঠানো কলিজার খুন। চেয়ে দেখো আজ এসেছি আবার দিন বদরের দিন, নয়া জামানার মিনারে মিনারে ডাকিছে মুয়াজ্জিন। ভেঙে ফেলো সব মায়ার বাঁধন জীবনের পিছুটার, মুসলমান তুমি তো মুসলমান, মুসলমান তুমি আমি সবাই মুসলমান। কথা ঠিক কিনা? মুসলমান। চরমনায় আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহর নাম আপনারা শুনছেন না? এই শুনছেন কিনা? তিনি বলতেন বাবা মুসলমানের ঘরে তোমার রূহটা আল্লাহ দিয়েছেন, মুসলমানের ঘরে জন্ম হয়েছে, তোমার বাবা মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠী সব মুসলমান। নামাজ নাই, জিকির নাই, তেলাওয়াত নাই, নবীর সুন্নাত তরিকার আদর্শ নাই, পর্দা নাই, হালাল হারামের পার্থক্য নাই, তুমি মুসলমান। এই নামধারী মুসলমানের কোনো দাম নাই।
ভাবছো যে গরুর গোশত দিয়ে ভাত খাইলাম আর ওস্তা দিয়ে উপরের চামড়াটা ফেলাই দিলাম, মুসলমান হয়ে গেলাম। এত সোজা না। মুসলমান যদি হতে চাও হযরত আবু বকরের মতো মুমিন হওয়া লাগবে। জোরে বলেন যুবক বন্ধুরা, কথা ঠিক কিনা? আমি যুবক, তোমরাও যুবক, তোমরা আমার দলে জোরে চিৎকার দিয়ে কইবে ঠিক না বেঠিক? মুসলমান যদি হতে চাও হযরত ওমরের মতো মুমিন হওয়ার চেষ্টা করো। মুসলমান যদি হতে চাও হযরত আলীর মতো মুসলমান হওয়ার চেষ্টা করো। মুসলমান যদি হতে চাও হযরত খুবাইবের মতো মুসলমান হওয়ার চেষ্টা করো। আল্লাহু আকবার জোরে বলবা। এর অর্থটা কি? আল্লাহ বড়, আল্লাহ মহান, কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ, ওয়ালা যিকরুল্লাহি আকবার। দুনিয়াতে তুমি যদি আল্লাহকে বড় বলো, আল্লাহ তাআলা তোমাকে আখিরাতে বড় করবেন। শুধু তাই না, দুনিয়াতেও আল্লাহ তাআলা তোমার মাকাম মর্যাদাকে বৃদ্ধি করবেন। এটা কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের মাধ্যমে দ্বীনের জন্য এত ত্যাগ এবং কুরবানির দৃষ্টান্ত আমরা দেখেছি, জ্বলন্ত দৃষ্টান্ত আমরা দেখেছি হাদিসের ভাষায়, হাদিসের বিভিন্ন ওয়াকিয়ার মধ্যে, ঘটনার মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি খুব করব না, ঘটনা অনেক লম্বা, শর্ট একটু একটা পয়েন্ট নিয়ে আসতেছি। দেখেন, কেউ যদি আল্লাহকে বলে আল্লাহ তুমি বড়, আল্লাহ তাকে দুনিয়া এবং আখিরাতে বড় করে দেবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। মুতার প্রান্তরে কাফের মুশরিক বেঈমানদের সাথে যুদ্ধ হবে, লড়াই হবে ইসলাম প্রতিষ্ঠার জন্য। আল্লাহু আকবার বলেন সবাই। আল্লাহ বলেন, আমি যাচ্ছি না সশরীরে যুদ্ধে, তিনজনকে সেনাপতি নিযুক্ত করলাম। দ্বিতীয় সেনাপতি হলো আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালিব। সুবহানাল্লাহ। কোথায়? তুমি দাঁড়িয়ে যাও। হযরত জাফর বিন আবি তালিব লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, বলুন আপনি যেটা আদেশ করবেন সেটাই কার্যকর হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এই প্রথম সেনাপতিকে কয় আমার পাল্লকুদু যায়েদ ইবনে হারিস। সে যদি শহীদ হয়ে যায় তাহলে যাবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালিব। সে যদি শহীদ হয়ে যায় তাহলে যাবে যুবক সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা। আল্লাহু আকবার। তিনজন শহীদ হয়ে যাওয়ার পরে মুসলমানেরা তোমরা পরামর্শ বৈঠক দিয়ে একজন আমির নিযুক্ত করে তার মাধ্যমে, তার নেতৃত্বে তোমরা যুদ্ধ চালিয়ে যাও। আল্লাহু আকবার। ইসলাম প্রতিষ্ঠার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজনকে বললেন, যাও তোমরা তোমাদের ছেলে মেয়ে, পরিবার পরিজন, মা বাবার থেকে বিদায় নিয়ে আসো। তিনজন চলে গেছে। আমার ভাইয়েরা, জাফর বিন আবি তালিব আল্লাহর নবীর চাচাতো ভাই, ঘরের দরজায় চলে আসছে। ঘরের দরজায় এসে শুনে নাও আল্লাহর বান্দা, লম্বা চড়া ঘটনা না, খুব সংক্ষেপে বলছি। দরজার সামনে দাঁড়িয়ে প্রথমে বিবিকে সালাম দিয়েছেন। বিবি সালামের জবাব দিলেন, এরপর বললেন, বিবি দ্বারটা খুলে দাও, দরজাটা খুলে দাও। বিবি দরজা খুলে দিলেন, ভেতরে প্রবেশ করেন। বিবি, তুমি আমাকে জীবনের তরে শেষ বিদায় দাও। এই দুনিয়ার ঘর এবং সংসারে তোমার সাথে আমার কত ওঠা বসা হয়েছে, চলাফেরা হয়েছে। বিবি গো, যদি কোন আচরণে কথাবার্তায় কষ্ট হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবে। বিবি, আমি তোমার অনেক হক অধিকার নষ্ট করেছি, আদায় করতে পারি নাই, দাবি রাখো না, আমাকে মাফ করে দিও। আমার ভাইরা, আমার বন্ধুরা, বিবির থেকে বিদায় চায়। বিবি দুহাত উত্তোলন করে রব্বে কারীম আল্লাহকে ডাক দিয়া বলতেছেন, ওগো মালিক, আমার কলিজার টুকরা স্বামী জাফর বিন আবি তালিবকে আল্লাহ আমাদের কলিজার টুকরা নবী জিহাদের ময়দানে দ্বিতীয় সেনাপতির দায়িত্বে নিযুক্ত করেছেন। আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য কাফের মুশরিক বেঈমানদের সাথে যুদ্ধ করবেন, লড়াই করবেন। এই মহতী কাজে আমি নিষেধ করতে পারি না, এটা নিতান্ত সবের কাজ, ভালো কাজ। রব্বুল আলামিন, তবে তোমার দরবারে আমার স্বামীর জন্য দরখাস্ত থাকবে না, আল্লাহ যুদ্ধ শেষে আমার স্বামী জাফর বিন আবি তালিবকে আবার আমাদের মাঝে গাজী হিসেবে ফিরাইয়া দিও। হযরত জাফর বিন আবি তালিব নাঙ্গা তরবারি পিঠ দিয়া বিবি ডান হাতের মধ্যে আস্তে করে আঘাত করলেন আর বললেন, ও বিবি, তুমি উল্টো দোয়া করো না, উল্টো দোয়া করো না। মায়ার নবী পয়গম্বর একজন আমার আগে একজন আমি নিযুক্ত করেছেন, আমি মাঝখানে, আমার পরেও একজন আছে। ও বিবি, এই জিহাদের ময়দানে আমি জাফর বিন আবি তালিব নির্ঘাত শহীদ হয়ে যাব। বিবি, তুমি আমার জন্য উল্টা দোয়া করো না, শেষ বিদায় দাও।
এই কথা বলে জাফর বিন আবি তালিব সাথে সাথে ঘর থেকে বের হয়ে জিহাদের ময়দানের দিকে রওনা। এমন সময় বিবি কল্লা কাটা মুরগির মতো লাফায় আর চিল্লায় কাঁদে, স্বামী গো দাঁড়াও, ও স্বামী দাঁড়াও, আমাদেরকে একা ঘরে রেখে যেও না। সন্তানগুলি দেখতেছেন বাবা বিদায় নেয়, মা কাঁদে। এমন সময় জাফর বিন আবি তালিবের ছোট ছোট মাসুম বাচ্চাগুলি পিছনে দৌড় দেয় আর বলে, আব্বু তুমি কোথায় চলে যাও রে বাবা? তুমি যদি চলে যাও আমরা বাবা বলে কাকে ডাক দেব? কার হাত ধরে বাজারে যাব, পথে ঘাটে যাব? কে আল্লাহ ও বাবা কে আমাদেরকে খেলার মাঠ থেকে কোলে তুলে নিয়ে আসবে? কার গলা ধরে ঘুমাবো রে বাবা? ছোট ছোট মাসুম বাচ্চাগুলি পিছনে দৌড়ায় আর আব্বু আব্বু করে কাঁদে। জাফর বিন আবি তালিব একটি বারের জন্য পিছনের দিকে ফিরে তাকান না, বীর বিক্রমের সামনে চলতেছে। ওরে আল্লাহর বান্দা, স্ত্রী কান্না করতেছেন, ছোট ছোট মাসুম বাচ্চাগুলি দুগ্ধ পোষ্য সন্তানগুলি আব্বু আব্বু করে কান্না করতেছে। শিশু সন্তানগুলি বাবা বাবা করে মধুর সুরে চিৎকার করে কাঁদে। জাফর বিন আবি তালিব একটি বারের জন্য পিছনের দিকে ফিরে তাকান না, ফিরে তাকান না। কারণটা কি? বিবির করুণ কান্নার আওয়াজ, কান্নার করুণ দৃশ্য। ছোট ছোট মাসুম বাচ্চাগুলি আব্বু আব্বু করে কাঁদে, লাফায় চিল্লায়, পিছনে দৌড়ায়। জাফর বিন আবি তালিব একটি বারের জন্য মাসুম সন্তানদের দিকে মায়াবী চেহারা দিয়ে, কান্না জড়িত চেহারার দিকে, দৃশ্যের দিকে ফিরে তাকান না। যদি বিবির কান্নার চেহারার দিকে চোখ পড়ে যায়, মাসুম বাচ্চাগুলির করুণ কান্নার দৃশ্যের দিকে যদি মন আকর্ষণ হয়ে যায়, জাফর বিন আবি তালিব জিহাদের ময়দানে যেতে পারবেন না। আল্লাহর সাথে তার দিদার হবে না, শহীদের সুধা পান করতে পারবে না। জীবন দিয়েছেন আমার আল্লাহ, এ জীবন কুরবানি হবে আল্লাহর জন্য। আল্লাহু আকবার। والذين آمنوا أشد حبا لله शराब मोहब्बत पिला दे हम खुदाया, मोहब्बत की आतिश जला दे हम खुदाया। न अमेरिका से न लंदन से वो उल्फत, हमें मस्ते मदीना कर खुदाया। न जापान से न जर्मन से वो उल्फत, हमें उश्रा के काबा कर खुदाया। জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কান্নার চেহারার দিকে না তাকায়া, বাচ্চাদের কান্নার চেহারার দৃশ্য না দেখে জিহাদের ময়দানে চলে যায়। যখন খবর পেয়েছেন আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারিসা শহীদ হয়ে গেছে, নাঙ্গা তরবারি নিয়া, খোলা তরবারি নিয়া জাফর বিন আবি তালিব জিহাদের ময়দানে দিছেন দৌড়। কাফের মুশরিক বেঈমান যতগুলি সামনে পায় সব কচু কাটার মতো কতল করে জাহান্নামে পাঠিয়ে দেয়। এক পর্যায়ে কাফের মুশরিক বেঈমানগুলি হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা চতুর্দিক থেকে ঘিরে ফেলে আল্লাহর বান্দা বেঈমান আয়েশা ডান হাতের মধ্যে কোপ লাগায়া দেয়, ডান হাতটা ছিটকে জমিনে পড়ে যায়। কালেমার পতাকা, ইসলামের পতাকা হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের এই চরম ক্লান্তিকাল লগ্নে যুদ্ধের ময়দানে সংকটময় মুহূর্তের সময় ইসলামের পতাকা, কালেমার পতাকাকে জমিনে পড়তে দেন না। বাম হাতের মধ্যে নিয়ে ইসলামের পতাকা উঁচু করে ধরে রেখেছে। আল্লাহু আকবার। ডান হাতটা ছিটকে জমিনে পড়ে গেছে, ডান হাতের কাটা বাজু দিয়ে তাজা খুব ঝর্ণার মতো শিরশির করে বের হইয়া
জমিনটা রক্তে লাল হয়ে যায়, জমিনটা রক্তে রঞ্জিত হয়ে যায়। আরেকটা মুশরিক বেঈমান আইসা জাফর বিন আবি তালিব বাম হাতের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে কোপ লাগায়া দেয়। বাম হাতটা হযরত জাফরের জমিনের মধ্যে ছিটকে পড়ে যায়। ওরে আল্লাহর বান্দা, বাম হাতের কাটা বাজু দিয়ে তাজা খুন শরীর থেকে ঝর্ণার মতো শিরশির করে বের হইয়া জমিনটা রক্তে লাল হয়ে যায়। মুতার প্রান্তরের মধ্যে জাফর বিন আবি তালিব ইসলামকে কত ভালোবাসেন, আমার আল্লাহ এবং নবীকে কত ভালোবাসেন। ওরে আল্লাহর বান্দা, ডান হাত এবং বাম হাতের কাটা বাজু দিয়া কালেমার পতাকাকে উঁচু করে ধরে রেখেছে। ইসলামের পতাকা জমিনে পড়তে দিন না। অসত্যের কাছে কবু নত রাখিমা বেশি, ভয় কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর। কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, বেঈমানের আয়েশা হযরত জাফর বিন আবি তালিবের ডান হাত এবং বাম হাতটা কেটে দিয়েছে। এরপরে আবার আল্লাহর বান্দা ডান পা বাম পা কেটে আলাদা করে দিয়ে দিয়েছে। ওরে আল্লাহর বান্দা, এরপরে দেখা গেল হযরত জাফরের গর্দানটা শরীর থেকে কেটে আলাদা করে দাও। একদিকে দুইটি পা পড়ে আছে, আরেকদিকে দুটি হাত। গর্দানটা শরীর থেকে বিচ্ছিন্ন। ওরে আল্লাহর বান্দা, এই করুণ দৃশ্যটা আমার মায়ার নবী মুতার প্রান্তর থেকে ১৫০০ মাইল দূরে অবস্থান করেছেন পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুতার প্রান্তর থেকে ১৫০০ মাইল দূর থেকে দৃশ্যটা তাকায়া তাকায়া যখন আমার নবী দেখে, মায়ার নবী বাচ্চাদের মতো হাউমাউ করে কান্নার আওয়াজ জুড়ে দিলেন। ওরে আল্লাহর বান্দা, তাকায়া দেখতেছেন এই তো আবার ভাই জাফর দুই পা বেঈমানরা কেটে দিয়েছে, দুই হাত কেটে দিয়েছে, গর্দানকে শরীর থেকে আলাদা করে দিয়েছে। এই করুণ দৃশ্যটা দেখার মতো না। আমার নবীর কলিজায় বড় রক্ত খরল হয়, চাপা কম কষ্টের আগুন। আল্লাহ রাব্বুল আলামিন তাকায়া দেখতেছেন মায়ার নবী বাচ্চাদের মতো হাউমাউ করে কান্দে জাফর মায়ের মোহাম্মত। দুই চোখ দিয়া বায়া বায়া টপ টপ করে গালবে পানি পড়ে দাড়ি মোবারক ভিজা যায়। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দেন, ও জিবরাইল যাও, আমার বন্ধু কাঁদে। আমার বন্ধুর করুণ কান্নার আওয়াজ আমি আল্লাহ কুদরত দিলে সইতে পারি না। জাফরের ব্যাপারে আমার বন্ধু হাবিবুল্লাহ নবীকে সুসংবাদ শোনায় দিয়ে আসো। জিবরাইল আমিন চলে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনার কান্নার করুণ চিৎকার আওয়াজ আমার আল্লাহর কুদরত দিলে বড় আঘাত লাগে, আল্লাহ শুনতে পারেন না। ও জিবরাইল, জানো না এই তো কিছুক্ষণ আগে আমার চাচাতো ভাই জাফরকে বেঈমানের দলেরা মুতার প্রান্তরে নির্মমভাবে শহীদ করে দিয়েছে। আমার ভাই জাফরের ডান হাত বাম হাত বেঈমানেরা কেটে দিয়েছে, আলাদা আলাদা হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। পা দুইটা কেটে দিয়েছে, আলাদা আলাদা হয়ে পড়ে আছে। গর্দানটা আলাদা হয়ে পড়ে আছে। কোন দৃশ্য আমি নবী সহ্য করতে পারি না। এই জন্য আমি মায়ার নবী কাঁদি। জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, ও নবী সুসংবাদ গ্রহণ করেন, কাঁদিয়েন না। আল্লাহ তাআলার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য জাফর দুই হাত দুই পা গর্দানকে কাটেছে। আল্লাহ রাব্বুল আলামিন জাফরকে জান্নাতের মধ্যে পাখির মতো দুইটি ডানা দান করবেন, বিনিময় বিনিময়। জাফর তৈয়ার, দুনিয়াতে হাত পা কাটাইছেন আল্লাহর জন্য, গর্দানকে কাটাইছেন আল্লাহর জন্য। জাফর, আল্লাহু আকবার,
জাফরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মতো পাখির মতো দুইটি ডানা দান করবে। এই দুইটা ডানা দিয়া জাফর জান্নাতের মধ্যে এই জায়গা থেকে ওই জায়গায় উড়ে বেড়াবে, যেখানে মনে চায় উড়ে বেড়াবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, কেমন ত্যাগ এবং কোরবানি ইসলামের জন্য, দ্বীনের জন্য দিলেন সাহাবায়ে কেরাম। ওরে আল্লাহর বান্দা রে, আব্দুল্লাহ বিন রাওয়াহা, আবু বকর সাহাবী, জাফরের মৃত্যুর খবর শুনে, শহীদ হওয়ার খবর শুনে তারা জিহাদের ময়দানে দৌড়ায়া যায়। হযরত জাফরের লাশটা পাওয়ার পর তাকায় দেখতেছি, আবু বকর সাহাবী বলেন, আমরা দেখলাম পা দুইটা আলাদা হয়ে পড়ে আছে, হাত দুইটা আলাদা হয়ে পড়ে আছে, গর্দানটা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। কিন্তু তাকায় দেখলাম আল্লাহর বান্দা জাফর মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর বান্দা কালেমার পতাকা জমিনে পড়তে দেন নাই। ইসলামের পতাকা, কালেমার পতাকাকে মুখের দাঁত দিয়ে কামড়াইয়া উঁচু করে ধরে রেখেছেন, জমিনে পড়তে দেন নাই। ওরে আল্লাহর বান্দা, নবী নবী এলাকার মুসলমান, মাদ্রাসা এলাকার মুসলমান, দ্বীনের জন্য, ইসলামের জন্য সাহাবায়ে কেরাম কি ত্যাগ এবং কোরবানি দিলেন। আজ আল্লাহর বান্দা ওই দ্বীন প্রচারের কার্যক্রম আল্লাহু আকবার পরিচালনা করার অন্যতম মারকাজ হলো রাসূলুল্লাহ ইসলামী হাফিজিয়া ফুরকানিয়া মাদ্রাসা। কথা ঠিক না বেঠিক? এই দরবার আল্লাহর ওলির দরবার, এই দরবার দ্বীন প্রচারের দরবার, নবীর আদর্শ তরিকা প্রচার করার দরবার। তোমাদের জন্যই আল্লাহর ওলি পীর সাহেব বড় নেয়ামত, উলামায়ে কিরামরা বড় নেয়ামত। মাদ্রাসার তালিবিনগুলি এত সুন্দর পাগড়ি পরা, নূরের চেহারা, নূর যেন ঝকঝক ঝকমক ঝকমক করতেছে, চমকাইতেছে। আল্লাহর বান্দা, এত সুন্দর তাদের পোশাক, এত সুন্দর তাদের মধুময় ব্যবহার, সন্তুষ্ট হয়েছে ওদের আচরণে, ওদের সুন্দর ব্যবহারে। আল্লাহর বান্দা আখলাকে বিমুগ্ধ হয়েছে। বুঝা গেল ছাত্র ওস্তাদের মধ্যে এত হৃদয় নিংড়ানো ভালোবাসার মহাব্বতের দৃশ্য। তাহলে মাদ্রাসার বড় হুজুর, পীর সাহেব হুজুর যেন কত বড় আল্লাহর ওলি, কত বড় একজন মহান মানুষ, কোন সন্দেহ নেই। কথা ঠিক না বেঠিক? ওরে আল্লাহর বান্দা, এই জন্য অনুরোধ করে বলবো, দ্বীনের জন্য যে যত বেশি স্যাক্রিফাইস করবেন, যে যত বেশি ত্যাগ এবং কোরবানি দিবেন, জানের কোরবানি, মালের কোরবানি, সময়ের কোরবানি, ঈমান তত মজবুত হবে, আমল তত সুন্দর হবে। আল্লাহর বান্দা, দ্বীন প্রচারের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য, ওরে আল্লাহর বান্দা নামাজ প্রতিষ্ঠার জন্য সাহাবায়ে কেরাম যদি ত্যাগ এবং কোরবানি দিতে পারে, বুকের তাজা রক্ত দিতে পারেন, যদি তারা অর্থের কোরবানি, সম্পদের কোরবানি দিতে পারেন, মুসলমান বাংলার জমিনের মধ্যে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দ্বীন তাওহীদ প্রচার করার জন্য, নবীর আদর্শ তরিকা প্রচার করার জন্য, আল্লাহর বান্দা আমরা ওই সাহাবায়ে কেরামদের মতো রক্ত দিতে, জীবন দিতে, ত্যাগ এবং কোরবানি, জানের কোরবানি, মালের কোরবানি, সময়ের কোরবানি, মেধার কোরবানি, সব কিছুর কোরবানি দিতে কারা কারা তৈরি? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আয় আল্লাহ, আপনি সবাইকে দ্বীনের মধ্যে মুজাহিদ হযরত ওমরের মতো কবুল করেন। জোরে জোরে বলেন আমিন। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসতেছেন, মনে আছে? আল্লাহ হাঁসগুলার ব্যাপারে কি বলবো? 8 মাস পর্যন্ত আপনি বৃষ্টি দিচ্ছেন না, কি থাকবে না বললি? হ্যাঁ, না থাকে আবার আল্লাহ দুই বছর এক সময় অনেক রাইত হয়ে যাইতেছে, প্রায় 15-2টা। হুজুর একটু বয়ান করে তো দোয়া লাগবে না? কারণ আমরা এখানে যারা আছি, বাইরে যারা আছি, সবাই ভিতরে আসি, যারা ভিতরে বসছি আর একটু মোটিভেশন তৈরি করে খুব গুরুত্ব এবং আগ্রহের সাথে বসার চেষ্টা করি। এই শোনেন, অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, অনেকের অনেক আপনজন চলে গেছে। আর যদি 2 ফোঁটা চোখের পানি ফালিয়ে আমরা তাদের জন্য যদি দোয়া না করি, পিসা হুজুরকে নিয়ে যদি দোয়া না করেন, আপনি একদিন মারা যাবেন। মনে রাখবেন, মাদ্রাসা এলাকার মুসলমান, রসুল্লাবাদ এলাকার মুসলমান, শুধু রসুল্লাবাদ নাম হইলে হবে না, আমার রসুলের সকল রঙের রঙিন হওয়া লাগবে। সারাদিনের বডির মধ্যে আমার রসুলের সুন্নাত তরিকার কিতাব সেটা প্রকাশ করতে হবে। কথা ঠিক না ঠিক করে কও। হে মুসলমান, আপনি যদি কান্নাকাটি না করেন, আপনার মা বাবার জন্য মাগফিরাত কামনা না করেন, আপনি একদিন অবশ্যই মারা যাবেন। আপনার জন্য কোনো দোয়া কান্নাকাটি হবে না। জোরে বলেন, কথা ঠিক না ঠিক?
আমি আগেই বলছি নিয়াজ সহি করে নেন। কোন টাকা পয়সা এই আমরা এখান থেকে দেব, দরবার থেকে হুজুর দেবে এই জন্য আসেন নাই, বিরিয়ানি খাবেন এই জন্য আসেন নাই, আফতার খোরাক গ্রহণ করার জন্য আসেন। হ্যাঁ, মেহমানদারি সুন্নাত, সেটা গ্রহণ করবেন সবের নিয়তে। কিন্তু আমরা আসছি কাকে রাজি খুশি করার জন্য? আরেকটু জোরে বলে মুসলমান, কাকে রাজি খুশি করার জন্য আসছি? বইলা দিয়ে নবী ওই হাঁসগুলারে আমি আল্লাহ 1 বছর পর বৃষ্টি বর্ষণ করবো ওদের জন্য। আল্লাহ ঠিক আছে, এটা তো সলিউশন হলো। দ্বিতীয় নাম্বার সলিউশন কি হবে? ওই বয় বৃদ্ধ লোকটা পরনে কাপড়, শরীরে কাপড় নাই, নিতান্ত গরিব, কোন আমল করলে লোকটা ধনী হয়ে যাবে, ভালোভাবে খেতে পারবে 3 বেলা। কয় তাকে যায়া বলবা সে যেন টাইম মতো নামাজ আদায় করে, বেশি বেশি যেন আমি আল্লাহর দরবারে শুকরগুজার হয়, বেশি বেশি যেন আমি আল্লাহ তাআলার নামে জিকির করে। ঠিক আছে আল্লাহ। এরপরে আরেকটা লোক দুধের পেলা নিয়ে দাঁড়িয়ে আছেন রাস্তায়, আমাকে বলছেন আমি এত ধনী, এত সম্পদ আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, এই সম্পদের কারণে আমি বিরক্ত বোধ মনে করি, এত সম্পদ আমার দরকার নেই। নবী মুসা আল্লাহকে বলবেন কোন আমল করলে আমার সম্পদ কমে যাবে। আল্লাহ তাআলা বললেন নবী মুসা আপনি ওই লোকটাকে জানায়া দিবেন, লোকটা যদি নামাজ ছেড়ে দেয় আর আমি আল্লাহ তাআলার দরবারে যদি শুকরগুজার না হয়, তার সম্পদ অবশ্যই কমে যাবে। নবী মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে পথ চলে ফিরে আসতেছেন, পথ দিয়ে চলতে চলতে হাঁটতে হাঁটতে ফিরে আসতেছেন আল্লাহর বান্দা। হাঁসের দলদের সাথে দেখা। হাঁসগুলি বললেন নবী মুসা আল্লাহর কাছে কি বলছেন আমাদের বৃষ্টির ব্যাপারে? আল্লাহ কি আনসার দিল, কি মেসেজ দিল? আল্লাহ তাআলা বলছেন তোমরা আরেকটু সবর করো, আল্লাহ তাআলা এখন বৃষ্টি দেবেন না, 8 মাস পর্যন্ত বৃষ্টি হয় না, আরো সবর করতে হবে। আল্লাহ বলছেন আরো 1 বছর পর বৃষ্টি দেবে, এর আগে না। হাঁসগুলি ভালো মন্দ কিছু না বলে ওরা চিৎকার দিয়া সবাই সমস্বরে জবাব দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে দেরি সাথে সাথে নবী মুসা এবং হাঁসগুলি দাঁড়িয়ে আছেন, তাকায়া দেখতেছেন নবী মুসা এবং হাঁসগুলি, তাকায়া দেখতেছেন নবী মুসা এবং হাঁসগুলি, তাকায়া দেখতেছি আসমান থেকে বৃষ্টি বর্ষণ হইতে, মুষলধারে বৃষ্টি বর্ষণ হইতে দেরি হয় না। আর মুসা আলাইহিস সালাম মাথা গরম দিয়ে নবী না হট মেজাজ, আল্লাহ কইছে 1 বছর পর বৃষ্টি দেবে, 8 মাস পর্যন্ত বৃষ্টি হয় না। আর এই হাঁসগুলোর কাছে যে মেসেজটা দিলে আমার আলহামদুলিল্লাহ কইলো, আল্লাহ লগে লগে বৃষ্টি দিয়ে দিল। আমার এই হাঁসগুলোর কাছে ছোট করলে কোন আল্লাহ, আমি এখন যাব যাই আল্লাহর দিকে, পাগলামি করে কেন? দৌড় দিয়ে গেছে আল্লাহ আপনি কইছেন যে 1 বছর পর বৃষ্টি দিবেন, হাঁসগুলোর যে মেসেজ জানাই দিছি ওরা শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ কইলো, আর আপনি বৃষ্টি দিলেন, বৃষ্টি দিয়ে আমারে কত ছোট করলেন। আপনি না কইছেন 1 বছর পর দিবেন, কেন দিলেন 1 বছর আগে বৃষ্টি? কারণ আল্লাহ এই নবী মুসা বেশি বুঝছো না, শোনো 1 বছর পর বৃষ্টি দেব, কোনো ব্যাক কমেন্টস করে নাই। শুনে ওরা শুকরিয়া আলহামদুলিল্লাহ বলছে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে সাথে সাথে বৃষ্টি দিয়েছি। দেখো কত মানুষ তো এমনও আছে যদি কোনো জিনিসের দেরি হয় খেতে বাসি যে মরে জানি না, এত কষ্ট হয় পানির জন্য, খাবারে আল্লাহকে চোখে দেখে না, আমার 1 বছর পর দেবে, লাগবে না, ওই খাও। কথা বলেন না কেন? কথা ঠিক কিনা? আর ওই হাঁসগুলো কইছে আলহামদুলিল্লাহ, আল্লাহর ওয়াদা মিস্টেক হয় না। দুনিয়ার মানুষের নেতা নেত্রী, মেম্বার, চেয়ারম্যানের, এমপি, মিনিস্টারের কত নেতা খাতার ওয়াদা মিস্টেক হয়, কি হয় কি হয় না? কিন্তু আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আমি আল্লাহ এমন আল্লাহ, আমার ওয়াদা মিস্টেক কখনো হয় না, হবে না। তো সুবহানাল্লাহ কইবেন না? আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। গেল ওইটা চলে সবর করিয়া শুকরিয়া আদায় করতে বৃষ্টি দিয়ে দিছি। আর কোন কথা আছে? যাও পাগল জানি কোন জায়গা। এরপর আইছি ওই পাগল লাগে দেখা, পরনে কাপড়, শরীরে কাপড়, কলে কি আমল নিয়ে আসছেন, কোনটা করলে আমার সম্পদ বাড়বে, তাড়াতাড়ি বলেন। আল্লাহ কইছে তোর বেশি বেশি নামাজ পড়তে, আর আল্লাহর কাছে সাহায্য চাইতে কইছে, আল্লাহরে বেশি বেশি ডাকতে কইছে। কই এখন না খাইয়ে মরে যাইতেছি, কষ্ট, শরীরে কাপড় চোপড় নাই, শীতে কত কষ্ট হয়, আবার নামাজ হ্যাঁ পড়বো, ও সমস্ত কষ্ট পার। যেই অশুকরিয়া আদায় করছে সাথে সাথে পিন পিনাইয়া বিশাল বাতাস আসছে। বাতাস আসতে পরে পরনের কাপড় খুললে বাতাস নিয়ে কই ফেলাইছে, কোনো খবর নাই। এখন মিলাল কল্লাইলা ঠ্যাং, আপনারাই করেন কি অবস্থা? এ খেলা কার? আরেকটু জোরে বলেন কাদের কুদরত দারি বরকামান আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। কথা ঠিক কিনা? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির।
শুকরিয়া আদায় করে নাই। যে অবস্থায় আসছিল এখন তো একবারে লেগা কাপড় চোপড় আসেনি, আর আল্লাহও বেজার হয়ে গেছে। এখন তার তো আর উপায় নেই, এখন ধুকে ধুকে মরবে। এরপর গেছে আর একটু সামনে যাওয়ার পর ওই লোকের দেহ রাস্তার মধ্যে এখন ওই যে 2 গ্লাস দুধ লই দাঁড়াই দিয়েছে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর আনছেন গো? কলে খবর একটা আনছি, তুমি নামাজ আর পড়ো না। তুমি যদি নামাজ ঠিক মতো আদায় না করো আর আল্লাহকে ডাকাডাকি না করো, আল্লাহর কাছে সাহায্য না চাও, তোমার সম্পদ কমে যাবে। লোকটা ধরালে কালে গেছে, 4 হাত পায়ের মধ্যে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, শরীরের পশম দাঁড়াই গেছে, চোখ থেকে বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ, আমি তো তোমার গোলাম, তুমি তো আমার বানাইছো তোমার ইবাদত করার জন্য। ওয়াল্লাহি নামাজটা আমি বাদ দিতে পারবো না। ওয়াল্লাহ তোমাকে ডাকাডাকি আমি বন্ধ করতে পারবো না, কারণ জবান দিয়েছো তুমি, আল্লাহ তোমাকে ডাকবো। ওই চরমনাই আল্লাহর কুতুব বর্তমান মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই কান্না করে বয়ানের মধ্যে বলেন, বাবা তুমি তোমার এই জবানটা দিয়ে তোমার বন্ধুকে ডাক দাও, বন্ধুর কলিজা ঠান্ডা হয়। তুমি তোমার চেয়ারম্যান সাহেব হুজুরকে চেয়ারম্যান সাহেব হুজুর বলে ডাক দাও, খুশি হয়ে যায়। তুমি তোমার পীর সাহেব হুজুরকে হযরত পীর সাহেব হুজুরকে ডাক দাও, পীর সাহেব হুজুর বলে হুজুরের কলিজা ঠান্ডা হয়। বক্তাকে বক্তা বলে ডাক দাও, খুশি হয়। তুমি তোমার মাকে মা বলে ডাক দাও, মার কলিজা ঠান্ডা হয়। বাবাকে বাবা বলে ডাক দাও, বাবা খুশি হয়ে যায়। কিন্তু বাবার একটাবার চিন্তা করছো, এই সুন্দর জবান দিয়েছেন আমার মালিক আমার আল্লাহ, এই সুন্দর জবান দিয়ে বান্দা তুই যদি আমি মাওলাকে একবার আল্লাহ বলে ডাক দিতি, জোরে ডাক দেন আল্লাহ, আর একটু জোরে ডাক দেন আল্লাহ। বান্দা এই সুন্দর জবান দিয়ে তুই যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিতি, আরে সব এই জবান দিয়ে তুই তোর মাকে ডাক দিলি রে গোলাম, আমি মালিকের তরফ থেকে কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই। এই জবান দিয়ে তুই তোর আব্বাকে আব্বা বলে ডাক দিলি, আমি মালিক আল্লাহর তরফ থেকে কোনো বাধা নাই, নিষেধ নাই। এই জবান দিয়ে তুই তোর মাকে মা বলে ডাক দিলি, আমি আল্লাহর তরফ থেকে কোনো বাধা নাই, নিষেধ নাই। তুই তোর বন্ধুকে বন্ধু বলে ডাক দিলি রে গোলাম একবার, আমি আল্লাহর তরফ থেকে কোনো বাধা নাই, নিষেধ নাই। গোলাম শোন, এই সুন্দর জবান দিলাম আমি আল্লাহ, এই জবানটা দিয়ে যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিতি, আমি আল্লাহ তাআলার কুদরতি পরান্ডা ঠান্ডা না হইয়া পারতো না। গুপ্তে মুমিনেরা মাই ডিয়ার, ফাতিহাতুল বাবে জান্নাত কাম হিয়া। আল্লাহু আকবার। জবান দিয়ে ডাকা লাগবে কাকে? মুসলমান জনে কম। লোকটার কাঁপাকাঁপি শুনে চোখ দিয়ে পানি ভরে। নামাজ এইগুলি আমি ছাড়তে পারবো, এই নামাজ আমার পড়াই লাগবে, এই নামাজে আল্লাহ দিন। আল্লাহু আকবার। আমার আল্লাহর সাথে কালেকশন হয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার উপরে রহমতের বারিধারা বর্ষণ হয়, নামাজের মাধ্যমে সব কিছু আদায় হয়, নামাজের মাধ্যমে বান্দার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসে। আল্লাহু আকবার। লোকটা তখন কান্না করে দিয়েছে, হাত পা কাঁপাকাঁপি শুরু, 2টা গ্লাস ঠাস করে হাত থেকে পড়ে জমিনে ভাঙ্গে একদম চুরমার হয়ে খান খান হয়ে গেছে। দুধ পড়ছে কোথায় খবর নেই, গ্লাস দুইটা পইরা একদম খন্ড খন্ড হয়ে গেছে, চুরমার হয়ে গেছে। আমার ভাইরা কিতাবে লেখেন, যতগুলি গ্লাস ভাঙ্গা খন্ড হয়েছে, গ্লাস ভেঙে যতগুলি খন্ড হয়েছে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে খন্ড হয়েছে, সাথে সাথে ততগুলি গ্লাসের টুকরাগুলি সব স্বর্ণের টুকরায় পরিণত হয়ে গেছে। আর আস্তে করে সুবহানাল্লাহ। তাহলে নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়াইয়া দেন কি দেন না? জোরে বলেন। এই জন্য আপনারা নিয়ামতের শুকর আদায় করবেন, যে যে অবস্থায় আছেন নিয়ামতের শুকর আদায় করবেন, যতটুকু পারেন দিনের রাস্তায় আল্লাহর রাস্তায় খরচ করবেন। এই আল্লাহর ওলির এই মাদ্রাসায় টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, চেষ্টা দিয়ে, খাটনি দিয়ে, দোয়ার মাধ্যমে এবং আপনার আদরের কলিজা টুকরা সন্তানদেরকে এই মাদ্রাসায় ভর্তি করাইয়া কোরআনের হাফেজ এবং হক্কানি আলেম বানাবেন। এই ধরনের সকল মন মানসিকতা আপনার আমার দিলে তৈরি করতে হবে। মাদ্রাসার সুবিধাকে পাশে দাঁড়াতে হবে, হযরতের ঢাল স্বরূপ দাঁড়াতে হবে। এই মাদ্রাসা এলাকাবাসীর জন্য কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যাক, দুনিয়াতে হেদায়েতের জরিয়া হয়ে যাক। আমরা সবাই চাই কি চাই না? কারা কারা চাই দেখি তো? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর।
আল্লাহ সবাইকে কবুল করুন। ভাইয়ের আমার পরিশেষে একটা কথা বলবো, ম্যান ইজ দ্য মর্টাল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমরা প্রত্যেকটা মানুষ মরণশীল। ধনীও মরবে, গরিবও মরবে, ব্যবসায়ী মরবে, কর্মজীবী মরবে, রাজাও মরবে, প্রজাও মরবে, জনগণও মরবে, সরকারও মরবে, আমিও মারা যাব, বিশ্বহুজুর মারা যাবে, তার মুরিদরাও মারা যাবে। আল্লাহর বান্দা, মারা যাওয়া তো বড় বিষয় না, বিষয়টা হলো কি নিয়ে আমরা রওনা। ঈমান এবং নেক আমলের পুঁজি নিয়ে যারা কবরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরকে জান্নাতের টুকরা বাগানে পরিণত করবেন। কথা ঠিক না ঠিক ধরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলছেন যে বান্দা মরবি, কিন্তু মরার আগে জানাই দি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া কেউ কবরে আইসো না। সুতরাং আল্লাহর বান্দা, কবরের এক সেকেন্ড আযাব আমাদের সহ্য করার ক্ষমতা নাই। যদি ঈমান এবং নেক আমলের পুঁজি নিয়ে যদি আমরা কবরে যেতে চাই, আল্লাহর জান্নাতের স্থায়ী মেহমান যদি হতে চাই, আল্লাহ তাআলার দিদার যদি পেতে চাই, তাহলে আমাদের সকলকে আজকে কয়েকটা ওয়াদার উপর ওয়াদাবদ্ধ হয়ে যেতে হবে। এক নম্বর ওয়াদা, আল্লাহ তোমার সুন্দর পৃথিবীতে আমাদের যতদিন হায়াত দিয়ে বাঁচায় রাখবা। যুবক বৃদ্ধ আবালবনিরা, তোমার গোলামেরা, তোমার বান্দাবান্দিরা আমরা নিয়াত করলাম আর কোনোদিন গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়বো না। পাঁচ ওয়াক্ত নামাজ ইহতিমাম গুরুত্ব সহকারে মসজিদে গিয়ে বা জামাত আদায় করবো ইনশাআল্লাহ। মা বাবার খেদমত করব, মুরব্বীদের সম্মান করব, উলামায়ে কেরামদের ইজ্জত করব, তালিবে ইলমদের স্নেহ করব, ছোট ছোট বাচ্চাদেরকে মহব্বত করব, আমার বিবিকে পর্দায় চালাবো, আমি সুন্নত তরিকা আমার শরীয়তের বডির মধ্যে ফিট করব, তোমার হাবিবের মহব্বতে মাথায় টুপি রাখবো, মুখে দাড়ি রাখবো, লম্বা জামা গায়ে দিব, আল্লাহ দিয়ে যে পার্টি করব না, কোনো ভণ্ডদের কাছে যাব না। আল্লাহ ঈমান আমলকে আমি মজবুত রাখবো, ঈমান আমলকে তরুজতা রাখবো, শয়তানের ধোঁকায় আমি পড়বো না, কোনো গুনাহের আড্ডায় যাব না, গুনাহের মজলিসে যাব না। হার হামেশা তোমার ওলিদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে আল্লাহ আমি ওঠা বসা করব, মাদ্রাসাকে মহব্বত করব, উলামায়ে কেরামদের মহব্বত করব, এই দরবারে যিনি মুরব্বী পীর আমাদের রাহবার, ওনাকে মহব্বত করব, ভালোবাসবো। কোরআন সুন্নাহর ভিত্তিতে তার যত নির্দেশনা আছে সব মেনে চলবো ইনশাআল্লাহ। হাত দুইটা জাগাইয়া এই ওয়াদার উপর যারা ওয়াদাবদ্ধ হতে চান দেখাই দেন আল্লাহকে। নারায়ে তাকবীর, আর কি ধরে নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, দ্বীন ইসলামের আলো। বলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব না, পড়ব না। পাঁচ ওয়াক্ত নামাজ কোথায় গিয়ে পড়বেন, কয় ওয়াক্ত পড়বেন? নারায়ে তাকবীর। গুনার কাজ করব না, করব না।